हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल। आज के आमार रेसिपि काँचकलार कोफ्ता। तो चलुन देखे निই एटी आमी किभाबे बानाচ্ছি। एर जोन्नो आमी निये निয়েছি दुटो लंका काँचा पाका, 1 इंची मतन आदार टुकरो, एक बड़ो साइजेर टमेटो और 8-10टा काजू बादाम। এইগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের কাঁচকলা। কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে এগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, নরম হয়ে যায় যাতে, না হলে কিন্তু কাঁচকলাগুলোকে মাখা যাবে না। কাঁচকলাগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটর ডাল বাটা। আমি এখানে হাফ কাপ মতন মটর ডাল একদম জল ছাড়া পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 চা চামচ মতন জিরে গুঁড়ো, 1 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচোনো। ধনে পাতা কুচোনো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকেই ভালো করে মিশিয়ে নেব এই কাঁচকলার সঙ্গে। কাঁচকলা, আলু আর ডাল ভালো করে বেশ হাতের সাহায্যে চেপে চেপে মাখতে হবে, যাতে একটুও ফাঁক না থাকে। মশলাগুলোর ভালো যাতে মিশে যায়, সমস্ত উপকরণ আর মশলা ভালো করে যাতে মিশে যায়, তার জন্য হাতের সাহায্যে এইভাবে ঠিক চেপে চেপে মাখতে হবে। আপনারা ডালের বদলে বেসনেরও ব্যবহার করতে পারেন। এইভাবে মাখার পরে হাতের সাহায্যে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো আমি এরকম শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল, লম্বা, যেরকম খুশি শেপ দিতে পারেন। এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। মটর ডালটা বেশ ভালো করে কিন্তু জল ছাড়া মিক্সিতে পেস্ট করতে হবে। জল দিয়ে কিন্তু মটর ডালটা পেস্ট করা যাবে না, তাহলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে। ওভেনের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এরপর আমি এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে কিন্তু কোপ্তাগুলোকে ভাজতে হবে, যাতে লালচে রং ধরে যায়। কেননা কোপ্তাগুলো যদি ভাজা কম হয় তাহলে সেগুলো নরম থেকে যাবে আর ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। তাই কোপ্তাগুলো ভালো করে মাঝারি আঁচে ভেজে নেবেন। ভালো করে উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে, যাতে কোপ্তাগুলো লাল রং না হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। ঠিক এরকমভাবে চেক করে দেখবেন কোপ্তাগুলো রং ধরেছে কিনা। আঁচটা কিন্তু মাঝারি রাখবেন, তা না হলে কিন্তু ভেতরের পার্টগুলো সব কাঁচা থেকে যাবে। মোটামুটি আমার একটা পার্ট ভাজা হয়ে গেছে, আর একটা পিঠও ভেজে নেব। এইভাবে উল্টে উল্টে দেখুন এরকম লাল করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। কোপ্তাগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফোড়ন দেবেন না। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে আর গরম মশলা ফোড়ন। ফোড়নটা বেশ থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই পরবর্তী উপকরণগুলো দিয়ে দেবেন। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম কাজু, আদা, টমেটো, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, তা না হলে যেহেতু বাদাম আছে না, সেই জন্য ওভেনের মধ্যে লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োর পরিবর্তে একটু বাটা হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন 1 চামচ মতন। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। এবার সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে কষাতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদামটা রয়েছে, তার জন্য সমস্ত তেলটা কিন্তু এটাতে অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরে আমি কিছু টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। এইভাবে আলুগুলোকে কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেব জল। যেই মিক্সিটার মধ্যে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই বেশ ভালো করে জল দিয়ে দেব 1 কাপ মতন। তারপরে কিন্তু আমি আরও 1 কাপ জল দিয়ে দেব। আলুর মধ্যে মশলাগুলো লেগে আছে, যখন ফুটে উঠবে ঝোলটা, তখন মশলাগুলো কিন্তু বেশ ভালো করে ঝোলের সঙ্গে মিশে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম, ঝোলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি কোপ্তাগুলো দিয়ে দেব। একদম এই অবস্থায় আমাকে কোপ্তাগুলো দিতে হবে। এক এক করে আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে দেব। এই কাঁচকলার কোপ্তা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষের দিনে একবার অবশ্যই বানিয়ে দেখুন কাঁচা কলার কোপ্তা। আর যারা বাড়িতে বয়স্ক আছে, মাছ মাংস খান না বা আমিষ খেতে পছন্দ করেন না, তাদের জন্য অবশ্যই একবার বানিয়ে দিন এই কাঁচা কলার কোপ্তা। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। নুনটা একবার এখানে এই স্টেজে চেক করে নেবেন। যদি একটু কম হয়ে গিয়ে থাকে তাহলে একটু নুন দিয়ে দেবেন। আমাদের আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কিন্তু একেবারেই রেডি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা। আমার রেসিপিটি কেমন হলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।